ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল ২। পলাতক ৮ জনকে গ্রেফতারি জারি করা হয়েছে পরোয়ানা। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে মৌখিক আবেদন করেছেন পুলিশ সদস্য শেখ আফজালুল হক। এদিকে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় সাক্ষী সুখরঞ্জন বালিকে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তিনি নিজেই। শাকের আরজু রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন আশুলিয়ায় ৬ মরদেহ পুড়িয়ে দেয়া হয়। পোড়ানোর সময় কয়েক পুলিশ সদস্যের কাঠ দিয়ে মরদেহ পোড়াতে সহযোগিতা করার দৃশ্য ভাইরাল হলে সবার নজরে আসে বিষয়টি। এই অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। খারিজ করে দেয়া হয় সব আসামির অব্যাহতির আবেদন। এই ৬ জনকে আরেকটি পুলিশ ভ্যানে স্থানান্তরিত করা হয় সেই গলির মধ্যে। পরবর্তীতে একজন পুলিশ সদস্য পেট্রোল এনে এই লাশগুলো এবং একজন জীবিত ব্যক্তির মুখে এবং শরীরে পেট্রোল ঢেলে দেয়, এরপরে আগুন ধরিয়ে দেয়। লাশগুলো যখন পুড়ে যাচ্ছিল সেই সময় আরেকজন পুলিশ সদস্য এসে একটা কাঠের বেঞ্চ বা জ্বালানির সামগ্রী এই আগুনটাকে আরও বাড়ানোর জন্য সেখানে নিক্ষেপ করে এবং এই সবগুলো লাশকে পুড়ে বিকৃত করে দেয়। এ মামলায় মোট আসামি ১৬ জন হলেও সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জনই পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনাল ১৪ সেপ্টেম্বর এ মামলার সূচনা বক্তব্য দেওয়ার দিন নির্ধারণ করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। উপস্থিত ৮ জন আসামির মধ্যে ৭ জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। এ সময় দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে মৌখিক আবেদন করেছেন সাব ইন্সপেক্টর আফজালুল হক। আদালত তার দোষ স্বীকার যে করেছেন সেই অংশটুকু তার বক্তব্য রেকর্ড করেছেন এবং তিনি আরও যে কথা বলতে চান, উনি রাজসাক্ষী হতে চেয়েছেন। আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন, সেইটা আমরা কনসিডার করব কি করব না এটা পরবর্তীতে বিবেচনা করব। এদিন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষীকে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগ এনে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন দীর্ঘদিন ভারতের কারাগারে থাকা সুখরঞ্জন বালি। দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিএসির হাতে দিয়েছে, দেওয়ার পর বিএসি আমার 2 কান ফসে মারছে, এই জায়গায় মারিয়ে এবং লাঠি দিয়েছে। 22 দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। আমি দীর্ঘ যাই এবং 5 বছর দমদম কারাগারে ছিলাম। ১ নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন, সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা 2 নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা 3 নম্বর আসামি করেছি। 4 নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে। এদিকে চানখারপুলে আনাজ সহ 6 জনকে হত্যায় বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনালে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 3 ও 4 সেপ্টেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।